চলছে সেরা রাঁধুনি 1422। তুখোড় সব রাঁধুনি একের পর এক মুখোমুখি হচ্ছেন কঠিন সব পরীক্ষার। প্রতি সপ্তাহে কমে আসছে প্রতিযোগীর সংখ্যা, কিন্তু বাড়ছে চ্যালেঞ্জ। আর এবার শুধু রান্নার দক্ষতায় নয়, প্রমাণ করতে হচ্ছে নিজের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাও। তাই প্রতি পদেই নিতে হচ্ছে প্রস্তুতি, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। আর তারই ধারাবাহিকতায় তাদের জন্য আজ থাকছে জাজেস চ্যালেঞ্জের দ্বিতীয় পর্ব। আজ রাতে এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্রর একটি স্পেশাল ডিশ করে দেখাবেন 4 জন তুখোড় রাঁধুনি। শিল্প এ আমারি নেশা, চলছে দাও দাও স্বপ্ন আশা, সীমানা যতই হোক দেয়ালে ঘেরা, এ আমারি মঞ্চ, জানি আমি সেরা। আমি গত পর্বে জাজ রাহিমা সুলতানা রিতা প্রতিযোগীদের দিয়েছিলেন এক কঠিন চ্যালেঞ্জ। নিজে দেখিয়ে তারপর প্রতিযোগীদের বানাতে দিয়েছিলেন মিট পাফ। কেউ কাছাকাছি গিয়েছেন, কারোটা বা হয়নি প্রত্যাশা মতো। সামনে যখন আসছেন অর্ধেক অবস্থা মরা, তখন তো আরো মারবো, এরকম অবস্থা হয়ে যাচ্ছে, আরো সব ভুল বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন সেরা 4 প্রতিযোগী। আর এই সেরা 4 প্রতিযোগীর জন্য আজকে একটি বিশেষ দিন, কারণ 4 জনের মধ্যে একজন আজ বিদায় নেবেন আর বাকি 3 জন চলে যাবেন ফাইনাল রাউন্ডে। সেরা 3-এর মধ্যে দ্বিতীয় রানার আপ পেতে যাচ্ছেন 5 লক্ষ টাকা, প্রথম রানার আপ পেতে যাচ্ছেন 10 লক্ষ টাকা, আর একজনই জিতবেন সেই কাঙ্ক্ষিত সম্মাননা, যিনি হবেন সেরা রাঁধুনি 1422, আর সাথে পাবেন 15 লক্ষ টাকা। আজকের এই কঠিনতম পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রুমানা মালিক মুনমুন। সেরা রাঁধুনি 1422-এর আজকের পর্বে আপনারা দেখবেন আমাদের 2 পর্বের জাজেস চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্যান্টাস্টিক 4কে আমন্ত্রণ জানাবো, তবে তার আগে চলুন আরেকটু জেনে নেই এই 4 জন দুর্দান্ত রাঁধুনি সম্পর্কে। সাইফা এসেছেন বরিশাল থেকে। স্বপ্ন দেখেন নিজের একটি রেস্টুরেন্টের, সেই লক্ষ্যেই জিততে চান সেরা রাঁধুনির শিরোপা। ঢাকায় বেড়ে ওঠা জেনিভা এখন চান রংপুরের মানুষের, বিশেষ করে রংপুরের মেয়েদের কর্মসংস্থান হয় এমন কিছু করতে। চট্টগ্রামে ব্যবসার সাথে জড়িত সাবিনা সিরাজি কুকিং আর সেলিং এর 2 ক্ষেত্রেই নিজেকে সেরা প্রমাণ করেই হতে চান সেরা রাঁধুনি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তানিয়া খুলনার এই গৃহবধূ বহু বছর ধরে রান্নার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। নিজের আত্মবিশ্বাসকে সঙ্গী করে তিনিও হতে চান সেরা রাঁধুনি 1422। দর্শক, গ্র্যান্ড ফিনালের আগে আর মাত্র বাকি 3টি টেস্ট, আর এই প্রতিটি টেস্টের আগে আমরা জেনে নিতে চাই আমাদের রাঁধুনিদের কি ছিল স্বপ্ন, কেমন হলো তাদের এই জার্নি। চলুন দেখে নেই। আমি মনে করি যে রান্নাটা হলো মাছের সাঁতার শেখার মতো, মেয়েদেরকে রান্না শিখতে হয় না, এমনিতেই পারে। এবং আমি সবসময় মনে করি যে আমার ফুপুরা অনেক ভালো রান্না করে, ওটাই মনে হয় আমি জেনেটিক্যালি পেয়েছি। আমার আব্বার ধারণা যে আমার চেয়ে তার সেজন্য অনেক ভালো রান্না পারে। অডিশন রাউন্ডে আমি এবং আমার বোন দুজনেই আমরা সিলেক্ট হই। তো ফার্স্ট যেদিন আমাদের এলিমিনেশন রাউন্ড হলো, তখন 24 জনকে রাখা হয়। তো আমরা বরিশাল থেকে 6 জন এসেছিলাম। তো প্রথম দিনই বরিশালের 5 জনই চলে যায়, আমি একাই থাকি। তো এরপর থেকে এই প্রোগ্রামের একের পর এক স্টেপে আমি যতই মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন ওই আব্বার ওই কথাটা খুব মনে পড়ে। আর মনে মনে ভাবি যে এবার সেরা রাঁধুনি খেতাবটা যদি নিয়ে যাই, ফার্স্ট গিয়ে আব্বাকে রান্না করে খাওয়াবো। প্রিয় দর্শক, আমাদের এই মহামঞ্চ তখনই সম্পূর্ণ হবে যখন আমাদের সেরা 4 এসে এখানে উপস্থিত হবেন। তো চলুন আর অপেক্ষা না করে লেটস ওয়েলকাম আওয়ার ফ্যান্টাস্টিক 4।
মাঝে আমি সেরা রাঁধুনি। ওয়েলকাম, লুকিং গ্রেট, লুকিং কনফিডেন্ট। আশা করি গত এপিসোডের চ্যালেঞ্জের পর একটু তো সময় পেয়েছেন রিল্যাক্স করার। সো আর ইউ অল রেডি ফর টুডেজ চ্যালেঞ্জ? অল রাইট। তানিয়া, গত চ্যালেঞ্জে তো একটু এদিক সেদিক হয়ে গিয়েছে, আজকের জন্য কেমন প্রস্তুতি? টপ 3-তে জায়গা করে নেওয়া যাবে ইনশাল্লাহ। জেনিভা, আর একটা ধাপ, তারপরে টপ 3, কি মনে হয়? ইনশাল্লাহ আজকে আমার 100% দেওয়ার চেষ্টা করব। সাইফা, আর একটা ধাপ পেরোলেই হয়তো স্বপ্নের কাছাকাছি পৌঁছানো হবে, তো সেই স্বপ্নটা কতখানি হাতছানি দিচ্ছে? আজকে সকাল থেকে মানে অনেক রিল্যাক্সে ছিলাম, ভাবছি যে বেস্টটা দিতে পারবো, কিন্তু এখানে আসার পর থেকে না খুব টেনশন লাগতেছে। মানে মনে হচ্ছে যে শেষ হাসিটা কারা হাসবে আর শেষ কান্নাটা কার, এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি নার্ভাস। তবে ইনশাল্লাহ আমি আমার বেস্টটা আজকে দিব। সাবিনা আপা, আপনার মুখে হাসি দেখে আমি একটু রিল্যাক্স হচ্ছি, আপনার কি অবস্থা শুনে নেই? এই মঞ্চের শেষ রান্না, এটা ডু অর ডাই। অল রাইট, আপনারা ইতিমধ্যে আমাদের দুজন সম্মানিত বিচারকের একজনের, রাহিমা সুলতানা রিতার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। আজকে ঠিক একই রকম চ্যালেঞ্জ আমাদের শেফ শুভব্রত মৈত্রের চ্যালেঞ্জটি আপনাদের মুখোমুখি হতে হবে। তো সেই চ্যালেঞ্জ সম্পর্কে আমরা এবার জানবো। চলুন আমন্ত্রণ জানিয়ে নিই আমাদের প্রিয় দুজন বিচারককে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্বনামধন্য রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা এবং ইন্টারন্যাশনালি রিনাউন্ড এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র। ওয়েলকাম জাজেস। এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র সেরা রাঁধুনি 1422 বাছাই নজর দেবেন প্রতিটি সূক্ষ্ম বিষয়, ছাড় পাবে না কেউই। কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা 1.5 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ চোখে পরখ করে খুঁজে বের করবেন এবারের সেরা রাঁধুনিকে। Thank you, judges, for joining us, and I can't resist myself saying that you're looking gorgeous today. থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। You're most welcome. কিন্তু আমার চারজন প্রতিযোগী তো একটু টেনশনেই আছেন, যেহেতু আজকে মহামঞ্চে তাদের শেষ লড়াই এবং টপ 3-তে নিজেদের স্থান নির্ধারণ করার একটা বিষয় রয়েছে আজকের চ্যালেঞ্জের মধ্য দিয়ে। তো আজকে তাদের যে চ্যালেঞ্জটি রয়েছে সেটা নিয়ে যদি কিছু বলতেন। এরা এখন টপ 4-এ আছে, তো এইখানে আমি সবচাইতে যেটা সিরিয়াস হতে বলবো, যেখানে কোনো ভুল করা চলবে না একদমই। কারণ আমার যে চ্যালেঞ্জটা ছিল, আমার সাথে যেটা ছিল, সেখানেও আমি দেখেছি কিছু কিছু ছোটোখাটো ভুল। তো আজকে আমাদের জাজ যিনি আছেন, যাই করবেন শেফ, সেটা একদম মনোযোগ দিয়ে দেখে চেষ্টা করবেন সেটাকে কপি করার জন্য। আমি একটা জিনিস বলবো যে এটা টপ 4 বা টপ 3, ইটস এ ম্যাটার অফ 99 and 100. সো ফিঙ্গার ক্রসড, মে দ্য বেস্ট 3 স্টেজ। সবচেয়ে ভালো 3 জনই যেন থাকে এবং চতুর্থ জন যে সমতুল্য, আজকে ওটা ওনার দিন নয়, ওই জন্য হয়তো কিউমুলেটিভে উনি থাকবেন না। ইট ডাজন্ট মিন যে শি ইজ নট দ্যাট গুড হোয়াট আদার 3 ইজ। সো ইফ ইউ 4 আর স্ট্যান্ডিং, আজকে এখান থেকে যখন আমরা বেরাবো বা যারা 3 জন থাকবে, all are for me সেরা রাঁধুনি, yes, because you all have got the same platform and all have got the same inputs. তো এর পরের কম্পিটিশনটা হয়ে যায় অনেকটা অন্যরকমভাবে আমরা দেখি, যেটাতে আমরা সবাই উইনার। তো ওই দিকে কোনো মানে মনক্ষুণ্ণ করবেন না কেউই, ডু নট থিঙ্ক দ্যাট এটা হলো না, কেন হলো না অ্যান্ড অল। I think when you are carrying outside this show, when you go, you should feel proud and show yourself that what you are carrying after this. Because দর্শক সবাই দেখবে, আমরা চোখ দিয়ে 70% শিখি, তারপরে হাতে কাজ করে 30% শিখি। যদি আমরা চোখ দিয়ে না শিখি তাহলে হাতে কাজ করে হবে না, অনেক বছর বেশি লাগবে। So your eyes has to take a round all over and keep absorbing. That is very important. থ্যাংক ইউ জাজেস। আমার মনে হয় নেক্সট চ্যালেঞ্জে আপনারা কি করতে যাচ্ছেন তার খানিকটা আন্দাজ আপনারা পেয়ে গিয়েছেন গত পর্বেই।
কারণ একইভাবেই আজকেও একটা ডেমনস্ট্রেশন হবে এবং সেটা আপনাদেরকে কপি করতে হবে। তবে কি সেটি তা জানবো ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমার মাঝে আমি সেরা রাধুনী, সেরা রাধুনী। ফিরে এলাম বিরতির পর। সেরা রাধুনী 1422-এ চলছে আমাদের 2 দিনের জজেস চ্যালেঞ্জের দ্বিতীয় দিনের এপিসোড এবং আজকে আমাদের শেফ সুব্রত মৈত্র ডেমনস্ট্রেশন দেখাবেন তার ডিশের, যেটি কপি করতে হবে আমাদের সেরা 4-এর। এবং আজকের চ্যালেঞ্জের পর গত এপিসোড এবং আজকের এপিসোডের কিউমুলেটিভ মার্কিং এর বেসিসে আমরা জানতে পারবো সেরা 3-এ কারা যাচ্ছেন আর কোন একজনকে আজ বিদায় নিতে হবে। শেফ, ওভার টু ইউ। থ্যাঙ্কস। আমরা আজকে দুটো ডিশ বানাবো, ভেরি সিম্পল, একটা স্যুপ আর একটা চিকেন, দ্যাটস অল। বাট এই ডিশগুলো একটুখানি ক্রিটিক্যাল বিকজ স্যুপটা ব্যালেন্স অফ ফ্লেভার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর চিকেনটাকে রুলাদ বলে। এটার মধ্যে চিজ থাকে এবং তারপরে ওটাকে রোল করে তারপর এটা বানানো হয়। আমরা ধরে নিচ্ছি যে আপনারা একটা পর্যায়ে পৌঁছে গেলেন যেখানে চপ, জিঞ্জার, গার্লিক, অনিয়ন করতে পারেন, তাই জন্য আপনাদের এরকম করে পাওয়া দিচ্ছি। এর পরের লেভেলে আমরা যাচ্ছি, নেক্সট লেভেল, রাইট? সো লেটস স্টার্ট। সো অনিয়ন, জিঞ্জার, গার্লিক চপ আছে, এখানে চিজ আছে কিছু, মজেরেলা আর পারমেজান, একটা ব্রকলি, গাজর, একটু ময়দা, একটুখানি স্পিনাচ আছে, বাটার, অরিগানো, পেপার পাউডার, চিলি ক্রাশ, অনিয়ন আর একটু ক্রিম। যে কোনো ক্রিম স্যুপ, মানে এখন আমরা বানাবো হচ্ছে ক্রিম আর ব্রকলি, যে কোনো ক্রিম স্যুপ আপনি বানাতে পারেন, পামকিন দিয়ে বানাতে পারেন, ক্যারট দিয়ে বানাতে পারেন, বিট দিয়ে বানাতে পারেন, ব্রকলি দিয়ে বানাতে পারেন, প্রসেসটা এই একই। তো একটা ক্রিম স্যুপ দেখলে আপনারা নেক্সট যে কোনোভাবেও যে কোনো ভেজিটেবল দিয়ে ক্রিম স্যুপ বানাতে পারেন। চিকেনের হাড়টা আলাদা করবো আমরা। একটা চিকেন আমরা বোন থেকে বার করে নিলাম, আর একটা চিকেনে আমরা হাড়টা রাখবো। এটাকে গ্যালেটও বলে, চিকেন গ্যালেটস। হাড়টা আমি কিছুটা রেখে দিলাম আমরা। এরপরে এটাকে হালকা স্কোর করে করে খুলুন। স্পিনাচ লিফ দিলাম এর মধ্যে। এই গাজরটা চিজটা একসঙ্গে মিক্স করে এটাকে ভেতরে রোল করে নিলাম, তারপরে এটাকে আপনি এর উপরে রোল করে নিন। চিকেনটা নেবেন, যেই সাইডটা আমাদের ফোল্ড করেছি সেই সাইডটাকে আগে নিচে বসিয়ে দেবো। টাইট করে এটাকে রোল করব। ওভেনটাকে আমরা অন করব, এটা প্রিহিট প্লাস অন 250 ডিগ্রি টেম্পারেচার করেছি। এটাকে ভেতরে দিয়ে দিচ্ছি আমরা এখন এই রোলারটাকে। ইয়েস, 5 মিনিটস পরে এটা 180 করে দিলাম। থিকেনিং করার জন্য এটা রু বানাবো। তো রু হচ্ছে একটা বাটার আর ময়দা দিয়ে বানায়। 3 রকমের রু হয়, লাইক একটা হচ্ছে হোয়াইট রু যেটাতে কালার হবে না, আরেকটা হয় ব্লন্ড রু মানে একটুখানি কালারটা বেশি হয়ে যাবে, এবং আরেকটা হয় ব্রাউন রু। এটাকে একদম স্লো আছে আমরা আগে মিক্স করে নিলাম ভালো করে। এই বেসটা বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, 2-3 দিন চালাতে পারেন এটাকে, মানে ঠান্ডা রেখে, ভালো করে ঠান্ডা করে এটাকে রেখে দিলে যখন দরকার তখন এটাকে গরম করে বানানো যায় এই স্যুপটা। ওদিকে চিকেনটা আমরা একটুখানি দেখবো, যদি টেম্পারেচার এখন একদম কমিয়ে দেবো 100-এর কাছে।
এবং একটুখানি এটাকে ঘুরিয়ে দেবো। আরেকটা প্যান নেব আমরা, চিকেনটার সাথে আমরা সার্ভিস করার জন্য একটা চিজ সস বানাবো, ছোট একটুখানি একটা চিজ সস বানিয়ে তার সঙ্গে ওই চিকেন রোলারটা সার্ভিস করব। তার জন্য আমরা একটুখানি গার্লিক, যখন আপনি ক্রিমটা অ্যাড করবেন এটা একদম স্লো হতে হবে এবং অফ দ্য ফ্লেমে আস্তে আস্তে মিক্স করবেন। কীভাবে পরিবেশন করবেন, কতটা থিকনেস চাই সসটা, সেটার উপর ডিপেন্ড করবে। মানে আমি এখন এটাতে একটুখানি দিয়ে ওপরে জাস্ট দিয়ে দিতে চাই কোটিং হিসেবে, তো তাই জন্যে আমরা এটাকে একটু গাঢ় করব। ইনফ্যাক্ট এর মধ্যে আমরা লাস্টে একটু বাটার দেবো হালকা, আর তার মধ্যে আমরা পার্মেজান চিজ দেবো। এই চিজটাও একটু সল্টি হয়। তো ক্রাশ চিলি যখনই অ্যাড করবেন বা পেপার ইউজ করবেন হোয়াইট সসের মধ্যে লাস্টে অ্যাড করবেন, লাস্টে অ্যাড করে জাস্ট নামিয়ে দেবেন, তাহলে কালারটা ছাড়বে না চিলিতে। এবার আমরা এটা ডান, এগুলো আমরা দেখি যেটা রুলারটা হয়ে গেছে কিনা। স্ল্যান্ট করে কাটুন যাতে সুন্দর করে সাজানো যায়। পরে এর উপর আমরা দিয়ে দেবো হচ্ছে চিজ সসটা, এই সসটা। লাস্ট মিনিট একটুখানি আমরা ওভেন দেবো জাস্ট ওপরটা যাতে ক্রাস্ট আসে। সুপে আমরা একটুখানি ক্রিম অ্যাড করব, and then you can add it as in garnish. If you want to add little bit of cream, you can add cream in this, একটু drop wise. either এটাকে ড্রপ রাখুন বা একটা শার্প মানে নাইফ বা টুথপিক নিন। টুথপিক নেওয়ার পরে এটাকে একটুখানি টেনে দিন। চিকেন রুলাদ ইজ রেডি উইথ স্টাফড চিজ অ্যান্ড ক্যারেট। ডান, থ্যাংক ইউ। Can we have the name of the dishes? Cream of broccoli and cheese and carrot stuffed chicken roulade. All right. Sounds quite difficult, but I hope আমাদের contestants এর জন্য it will be easy কারণ আপনারা এতক্ষণ দেখেছেন। Thank you, chef. এখন দেখার পালা আপনারা কতটুকু মনোযোগ দিয়ে দেখেছেন সেটাই আমরা জানতে পারবো আপনারা যখন আপনাদের ডিশটি আমাদের সামনে তৈরি করে দেখাবেন। তো তার আগে আপা আপনাকে অনুরোধ করব নিচে আসার জন্য। চমৎকার দুটো ডিশ আমিও দেখছিলাম, শেফ কত সুন্দর করে দেখালো। তো আশা করি তোমরা ভালো করে করতে পারবে। তো টেস্ট নাও, এটা টেস্ট করাটা খুব জরুরি। যে কোনো খাবারই আমরা বানাই না কেন তার স্বাদটা আগে নিতে হয়। চোখে চোখ দিয়ে তো স্বাদ একটা নিলাম, বাকিটা জিভ দিয়ে নিতে হবে। আমরা এই দুটো ডিশেরই স্বাদ নিচ্ছি, আর এই ফাঁকে দর্শক আপনারা একটা ছোট্ট বিরতি নিয়ে নিন। ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির অন্য প্রান্তে দেখবো আমাদের সেরা চার আজকে শেফস চ্যালেঞ্জ মুখোমুখি হওয়ার জন্য কতটুকু প্রস্তুত। আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমার মাঝে আমি সেরা রাঁধুনি, সেরা রাঁধুনি। ফিরে এলাম বিরতির পর। সেরা রাঁধুনি 1422 যার অ্যাপ্লায়েন্স পার্টনার ট্রান্সকম ডিজিটাল। প্রিয় দর্শক, চলছে আমাদের 2 পর্বের জাজেস চ্যালেঞ্জের আজকে দ্বিতীয় পর্ব। বিরতিতে যাওয়ার আগে আমরা দেখেছি আমাদের শেফ ডেমনস্ট্রেট করেছেন দুটো ডিশ, যার একটি হচ্ছে ক্রিম অফ ব্রোকলি আর একটি হচ্ছে চিকেন রুলাদ। এই দুটো ডিশই আজকে আমাদের সেরা 4 প্রতিযোগী কপি করে দেখাবেন এবং আমাদের দেখার পালা যে তারা কতটুকু কাছাকাছি যেতে পারেন শেফের ডিশের। তো প্রতিযোগিতা শুরু করার আগে ডেফিনেটলি একটু মনে করিয়ে দিতে চাই, আজকের এই চ্যালেঞ্জের পর আপনাদের মধ্য থেকে একজন বিদায় নেবেন এবং আমরা পেয়ে যাব আমাদের টপ 3। সো প্লিজ বি ভেরি কেয়ারফুল। আমি আশা করছি আপনারা খুব মনোযোগ সহকারে ডেমনস্ট্রেশন যখন দেখানো হয়েছে দেখেছেন, মনে রেখেছেন, and now you just have to execute it.
শেফ Like আপনারা সবাই I guess you are clear and so you all get 50 minutes plus 10 minutes as a grace from our side. So 60 minutes 1 hour. আগের দিনই বলেছিলাম neatness একটা কলাম থাকবে, neatness at work. Today we add the last column which is timeliness of service. 1 ঘন্টার পরে যে সার্ভ করবে টাইমলিনেস এর 1 থেকে 10 এর মধ্যে 0, be it half an hour, be it 10 hours, 10 minutes. So 1 hour এর মধ্যে যে পারছে সে টাইমলিনেসটাতে ফুল পাচ্ছে, যে পারছে না সে কিছুই পাচ্ছে না। সো উইনিং স্ট্র্যাটেজি এটাই যে 1 ঘন্টার মধ্যে আমাকে বার করতে হবে। ইউ উইল গেট 10 মার্কস অন ইউর সাইড। All right, I want to hear all of you together. Are we all ready? Yes. Sounds good. Your time starts now. তানিয়া সবকিছু প্ল্যান অনুযায়ী যাচ্ছে? ইয়েস আপু। গত এপিসোডের ভুলটা আজকে আশা করি হবে না। চেষ্টা করব ভালো করার। ওকে, আর শেফ যেভাবে দেখিয়েছেন যেটার পর যেটা করতে বলেছেন সেই অনুযায়ী এগোচ্ছে। জি আপু। সাবিনা আপা, আপনার চিকেন রুলাত দেখেছেন কি অবস্থা? জি হ্যাঁ। ওকে, ঠিকঠাক মতো দেওয়া হয়েছে। এখন আমি এটা স্যুপটা করছি। ওকে, ওটা শেষ হলে আমি সসটা করব। অল রাইট, ক্যারি অন। জেনিভা, গত চ্যালেঞ্জের মতো আজকেও কি পিছিয়ে পড়লেন না, নাকি? আজকে আমি প্ল্যানিং করেছি, শেফ যখন যেটা করেছে আমি স্টেপ বাই সেটাই করছি। আপনার হাতে কিন্তু আধা ঘন্টার থেকে খানিকটা সময় বেশি আছে। অসুবিধা নেই, আমি প্রিহিট করা আছে, এখন শুধু দিয়ে দিব। গুড লাক। কন্টেস্ট্যান্টস, আপনাদের হাতে আর 30 মিনিট আছে। আশা করি আমাদের শেফ যেভাবে ডেমনস্ট্রেট করেছেন তার দুটো ডিশ সেভাবেই আপনারা এগোচ্ছেন। নির্ধারিত 1 ঘন্টার মধ্যে যে কমপ্লিট ডিশ প্রেজেন্ট করতে পারবেন সে ডিরেক্ট 10 পয়েন্টস আর্ন করতে পারবেন। সো কিপ দ্যাট ইন মাইন্ড। অল দি বেস্ট। আপনাদের কাছে স্যুপ বোল এবং প্লেট পৌঁছে গেছে। যার যেটা হয়ে গেছে সার্ভ করে ফেলুন। জাস্ট 10 মিনিটস লেফট, 10 মিনিট বাকি আছে আর। Contestants, just 5 minutes left. Quickly, start waiting up. Last 2 minutes, just 2 minutes, contestants. I hope you're done with your plating.
Tania is done, Saifa is done, Sabina almost done, I hope. Geneva, taratari. Last 30 seconds. And now the last 10 seconds countdown. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Time's up. Well done, everyone. Please stay back. Whoa, that was a tough one. দর্শক, শেষ হয়ে গেল আমাদের আজকের সেরা চারের চ্যালেঞ্জ। এখন দেখার পালা আমাদের জাজের দেয়া চ্যালেঞ্জটি তারা কতটুকু কমপ্লিট করতে পেরেছে, কতটুকু কাছাকাছি যেতে পেরেছে। তবে তার জন্য ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। ছোট্ট বিরতির পরে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। আমার মাঝে আমি সেরা রাধুনী সেরা রাধুনী বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ। সেরা রাধুনী 1422-এ চলছে আমাদের জাজেস চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। আমাদের ইতিমধ্যে শেফের দেয়া চ্যালেঞ্জ অর্থাৎ দুটো ডিশ ক্রিম অফ ব্রোকলি এবং চিকেন রুলাদ তৈরি করে ফেলেছেন আমাদের সেরা চার। এখন দেখার পালা কতটুকু শেফের ডিশের কাছাকাছি তারা পৌঁছতে পেরেছেন। আমরা তাহলে শুরু করি। সাবিনা আপা, আপনারটা দিয়ে চলে আসুন। গুড, চিকেন ইজ গুড, একটু বেশি কুক হয়েছে, একটু টাইট হয়ে গেছে। ক্রিম অফ ব্রকলি ইজ একটু ঠিক হয়ে গেছে, এক টেস্ট ইজ ভেরি গুড। টেস্ট খুবই ভালো। Only thing I would say another one is color has gone bad. And while you are doing it, I observed two things. এক, আমি বারবার পুরো শোতে বলেছি গ্রিন জিনিস যখন বয়েল করবেন তখন ওটা কালার যেন ডিসকালার না না হয় তার জন্য ঢাকনা দেবেন না, কারেক্ট? অ্যান্ড আপনি ঢাকনা দিয়েছেন। দ্বিতীয়, আজকেই বলেছি রুটা বানানোর 3টে স্টেপ আছে, হোয়াইট রু, ব্লন্ড রু, ডার্ক রু, অ্যান্ড ইউ মেড এ ব্লন্ড রু। ব্লন্ড রু গ্রিনটাকে তো কমিয়ে আনবে। ইউ আন্ডারস্ট্যান্ড আই এম সেইং? কোয়ালিটির জন্য নো কম্প্রোমাইজ। এনিওয়ে, ভেরি গুড, থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার। Thank you, Sabina. Moving on, next, Saifa, please bring forward your plates. Soup color is good, Thank you, texture chef. is good, but এত বড় ফুলকপির মতন ব্রকলি, এত বড় গার্নিশ ইজ নট। I made a slice. গার্নিশ ঠিক আছে, কালার ফ্লেভার ইজ গুড। স্যুপটা ভালো ছিল, কিন্তু স্যুপটার মধ্যে ব্রোকলির গন্ধটা আরেকটু কমাতে পারলে মানে টেস্টটা আরো ভালো লাগে, বাট আদারওয়াইজ গুড। থ্যাংক ইউ শেফ। পাতলাটা ঠিক আছে, আরেকটু পাতলা হওয়া উচিত। আর তোমাকে মনে রাখতে হবে যে বানানোর পরে সার্ভিস করতে কতক্ষণ। গেস্ট 4 ঘন্টা বাদেও খাবার চাইতে পারে, যে আমি আসছি লেট হচ্ছে আমার 2 ঘন্টা বাদে, তখন তুমি কি বলো, নো ফুড ইজ রেডি, এটাই সার্ভ করবো। সো গেস্ট ইজ গড, সো ইউ হ্যাভ টু ট্রিট আস টুডে অ্যাজ গড, কারেক্ট? ইয়েস শেফ। গুড ট্রাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ শেফ। Well done. Next, Geneva, are you ready? Yes. Sure. Yes. All right, please come forward. আসসালামু আলাইকুম।
Where is the garnish? গার্নিশটা দিতে And that পারি, is the reason you are tensed. Your face shows it. বাট আমি উপরে ক্রিম দিয়েছি, এটাও একটা গার্নিশ। It's nice. Chicken is good. Soup is also very good. থ্যাংক ইউ শেফ। Only again the searing is in slow heat, hence it is flat. So that's the only thing, otherwise it is good. Appearance wise I would say this, because it is flat, it is not a roulade type. That's the only thing I would say. Thanks. Thank you very much. থ্যাংক ইউ শেফ। Thank you. And our last contestant for today's challenge, Tania, চলে আসুন। এটার চেহারা কিন্তু আমার কাছে বেটার লাগছে, এখন দেখি খেতে। You finished in the time where I finished, but your soup is thick. Your chicken presentation is better than what I presented. খুবই ভালো হয়েছে প্রেজেন্ট, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে ওর পারমিজানোটা এত চমৎকার হয়েছে, যেটা বেক করেছে আবার ওই যে একটা স্ট্রং ফ্লেভার সেটা কমে গেছে। Soup is pulling you Very down, good. and the chicken is pulling you up. চিকেন ইজ ভেরি গুড। থ্যাংক ইউ। Soup is very thick. Thank you very much. All right, thank you. দর্শক, আমাদের এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে কোন একজন আজকে বিদায় নেবেন সেটা এখন জানার পালা। প্রিয় দর্শক, 2 পর্বের জাজেস চ্যালেঞ্জের পর আমরা পেয়ে গিয়েছি আমাদের ফাইনাল রেজাল্ট, অর্থাৎ গত এপিসোডের চ্যালেঞ্জের পরে যে মার্কিং আমরা পেয়েছি তার সাথে আজকের চ্যালেঞ্জের মার্কস যোগ করে কিউমুলেটিভ মার্কিং এর বেসিসে আমরা আজকে জানতে পারবো কোন 3 জন রাঁধুনি চলে যাবেন সেরা 3-এ আর কোন একজন রাঁধুনি আজকে বিদায় নেবেন। কন্টেস্ট্যান্টস, আপনাদেরকে অনুরোধ করব একটু সামনে চলে আসার জন্য। আপনারা আমাদের সেরা রাঁধুনি 1422-এর সেরা 4 জন টপ 4-এ আসা, তো আমার মনে হয় সেই উদ্দেশ্যে আপনাদের জন্য একটা জোরে করতালি আমরা প্রথমে দিতে চাই। আপনারা জানেন যে আপনাদের 2টো চ্যালেঞ্জের মার্কস আমরা একত্রিত করেছি এবং সেই মার্কসের বেসিসে আমি এখন রেজাল্ট দিচ্ছি। আপনাদের টোটাল 100 মার্কসের মধ্যে আমি এখন কে কত পেয়েছেন সেটা জানাবো। আমি যার যার নাম ডাকছি তার এক স্টেপ সামনে এসে দাঁড়ান। সাইফা, সাবিনা আপা, সাইফা এবং সাবিনা আপা, আপনাদের এই 2 দিনের চ্যালেঞ্জে এতটুকু তো আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে খুব কাছাকাছি আপনাদের সকলেরই পারফরম্যান্স। একটুর জন্য একটু পিছিয়ে গেছেন, একটুর জন্য একজন এগিয়ে গেছেন। সাইফা, আপনার টোটাল স্কোর 76 out of 100. Is it enough? তবে সাইফা দীর্ঘশ্বাস ফেলতে পারেন, তবে আনন্দের কনগ্রাচুলেশনস, আপনি আমাদের প্রথম প্রতিযোগী টপ 3 এর জন্য। সেরা রাঁধুনি থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদটা আরেকটু উঠিয়ে রাখতে হবে কারণ আপনি আমাদের টপ স্কোরার অ্যান্ড ইয়েস এন্ডের। আপনি পেতে যাচ্ছেন ট্রান্সকম ডিজিটালের সৌজন্যে একটি স্মার্টফোন এবং সেই সাথে সেরা রাঁধুনির সৌজন্যে গিফট হ্যাম্পার। জাজেস, ক্যান উই হ্যাভ দ্য গিফটস প্লিজ? কংগ্রাচুলেশনস। টপ 3-তে আপনি চলে গেছেন। কিছু একটা বলে যান।
আমি বলবো লাস্ট যখন গতকালকে এই এপিসোডটা হলো তার আগে আমার আব্বা আমাকে একটা কথা বলেছিল যে মা তোমার চেয়ে যারা ভালো স্টুডেন্ট ছিল তাদেরকে টপকিয়ে তুমি এসএসসি টেস্টে ফার্স্ট হয়েছিলে এবং এসএসসিতে তুমি বোর্ডে ফার্স্ট হয়েছো, তো তুমি কখনো নিজেকে দুর্বল ভাববে না, লাস্ট মুহূর্তে তোমার বেস্ট পারফরমেন্স দিবে, তাতেই তুমি অনেক ভালো করবে। তো আমি মনে করলাম যে আমার আব্বার গতকালকে সেই কথাটাই আমার আজকের স্পিচ ছিল। সাবিনা আপা, একটু পরে আপনার ফাইনাল রেজাল্ট আমি জানাচ্ছি, আপনি একটু পিছনে দাঁড়ান কি। জেনিভা এবং তানিয়া প্রথম দিনের জাজেস চ্যালেঞ্জে খুব একটা মুগ্ধ করতে পারেননি জাজেসদেরকে, তবে আজকে জাজেসরা বলেছেন দুটো ডিশের মধ্যে একটি খুবই ভালো ছিল, একটি একদমই না। জেনিভা পরপর দুটি চ্যালেঞ্জেই কেন যেন টাইম ম্যানেজমেন্টটা হয়ে উঠল না। মুভিং অন, তানিয়া আপনার টোটাল স্কোর 74.5। জেনিভা আপনার স্কোর এখনই বলছি না, শুধু এতটুকু বলতে চাই তানিয়া আপনি আমাদের টপ 3-তে যাচ্ছেন, কনগ্রাচুলেশনস। সাবিনা আপা এবং জেনিভা, এই মুহূর্তে আপনারা দুজন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, দুজনের মধ্যে একজন তো যাচ্ছেন সেরা 3-এ, একজনকে বিদায় জানাতে হবে। তবে আপনাদের মধ্যে যে চমৎকার একটা রিলেশনশিপ দেখেছি, একজন আরেকজনকে রেসপেক্ট করা, একজন আরেকজনকে হেল্প করা, কম্পিটিশন আগাবে, কম্পিটিটিভনেস থাকবে, কিন্তু আপনাদের মধ্যে যে সম্পর্কগুলো তৈরি হয়েছে আমি নিশ্চিত সেই সম্পর্ক আজীবন আপনারা ধরে রাখবেন। সাবিনা আপা, আমাদের জাজেস চ্যালেঞ্জের আপনার টোটাল স্কোর হচ্ছে 72। জেনিভা আপনার দুটো চ্যালেঞ্জের কিউমুলেটিভ মার্কিং এসেছে 70.5। আজকে আপনাকে বিদায় জানাতে হচ্ছে। সাবিনা আপা, কনগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন আমাদের টপ 3-তে। সেই সাথে জেনিভা, আপনি আমাদের কাছে অসম্ভব ট্যালেন্টেড একজন রাঁধুনি, দুর্দান্ত একজন ফাইটার। আমাদের নিজেদেরই খারাপ লাগছে আজকে এই পর্যায়ে আপনাকে বিদায় জানাতে। যাওয়ার আগে কিছু বলে যান। থ্যাংক ইউ শেফ, থ্যাংক ইউ ম্যাম, অনেক কিছু শিখেছি। You're very good. Let me give you a hug. Well done. And all the very best. You are a winner, yes, chef. At your age, I have never seen somebody who can take a stand to make something which is outstandingly different and put it up here also. Oitukuni confidence sakata oshavik, I will tell you honestly, and for me you are very good. থ্যাংক ইউ। Now you can say like আমার মাকে আমি সরি বলতে চাই। মা ভেবেছিল আমি টপ 3-তে আসবো, বাট সরি। But I'm sure she is proud of you, so you don't have to be sorry. She'll be happy to see you home, but yes indeed, whatever you have achieved, I'm sure she'll be very, very proud of you. Thank you very, very much for being a part of Shera Radhuni. Thank you. আমরা জেনিভাকে তো বিদায় জানিয়েছি, সাবিনা আপার কথা শোনা হয়নি। টপ 3-তে আপনি চলে এসেছেন, কিছু বলতে চান? আমি এক্সপ্রেস করতে পারবো না এখন। All right then let's express our congratulations to you. প্রিয় দর্শক, আপনাদের সামনে উপস্থাপন করছে আমাদের টপ 3 সেরা রাঁধুনি 1422-এর একটা জোরে করতালি আমরা দিতেই পারি আপনাদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, সেরা 3কে আপনাদের সামনে উপস্থাপন করেছি, তবে এই সেরা 3-এর পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়নি। সামনে রয়েছে তাদের জন্য আরো কঠিন পরীক্ষা, হ্যাঁ, আরো বেশ কয়েকটি টেস্ট দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে রান্নায় তাদের শ্রেষ্ঠত্ব। আর তাই তাদেরকে নিয়ে আমরা আগামী পর্বে চলে যাব পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। নেক্সট এপিসোডে আমাদের এই 3 সেরা রাঁধুনি আপনাদের সামনে হাজির হবেন সি ফুড চ্যালেঞ্জ নিয়ে। জি, সৈকতের উত্তাল হাওয়া আর সমুদ্রের গর্জনে আমাদের এই অসম্ভব ট্যালেন্টেড 3 জন রাঁধুনি আপনাদের সামনে
তাদের রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেনই, তার পাশাপাশি সেলিংটাও দেখিয়ে দেবেন কেমন তারা পারদর্শী হয়েছেন। তো আগামী পর্বের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চোখ রাখুন মাছরাঙার পর্দায় প্রতি শুক্রবার এবং শনিবার রাত 9টায়। আগামী পর্বে দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।